يا أيها الذين آمنوا كتب عليكم الصيام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দু, আজকের আলোচনার বিষয় হলো ওযুর শেষে দোয়া পাঠ করার ফাজিলত বা মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াদ্দাআ ফা আহসানাল উযুয়া, যে ব্যক্তি ওযু করলো এবং ওযুটা সৌন্দর্য করলো, ভালোভাবে ওযু করল, অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে ধোয়ার কথা সর্বর্ধে 3 বার সেভাবে সে অঙ্গ প্রত্যঙ্গ ধুলো। থুম্মা ক্বালা, অথবা এই দোয়া পড়ল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন, ফতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ ইয়াদখুলু মিন আইয়িহা শা। যে ব্যক্তি ওযুর পরে এই শাহাদত বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ রাসূল বলেন, ফতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাতি মিন আইয়িহা শা। সে ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করলে সে প্রবেশ করতে পারে। দেখুন, ওযুর শেষে সামান্য একটি দোয়া, 1 মিনিটও টাইম লাগে না এই দোয়াটা পড়লে, কিন্তু সওয়াবের দিক দিয়ে অনেক মর্যাদা আপনার বৃদ্ধি হচ্ছে, যেটা 8টি দরজা জান্নাতের খোলা রাখতেছে আপনার জন্য। কাজেই আসুন আমরা ওযু ভালোভাবে করি এবং ওযুর শেষে এই দোয়াটা যেন আমরা কখনো ভুলে না যাই, সুন্দরভাবে পাঠ করি, তাহলে আমরা এই মর্যাদার অধিকারী আমরা হতে পারবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।